Welcome to my online class. My dear students, dear viewers, hopefully all of you are fine. You're hale and hearty. Today I'm going to talk about your English second paper, and today's topic is very common, changing sentence. Changing sentence, the sentence structure, when the sentence structure will be changed, the meaning will not be changed. Okay. If you want to do changing sentence, your sentence structure may be changed, but the meaning will not be changed. But when you do conversion of sentence, the sentence structure will be changed, and the meaning will also be changed. Okay. So say for example, I'm a teacher, I'm a good teacher, I'm not a good teacher. There will be conversion of sentence. But when I say I'm a good teacher, I'm not a bad teacher. So I am not a bad teacher, that means I'm a good teacher. So meaning is existing, meaning is unchanged. That's why that is changing sentence. অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের বেলা বাক্যের গঠন পরিবর্তন হলেও অর্থ পরিবর্তন হয় না, কিন্তু কনভার্সন অফ সেন্টেন্সে বাক্যের গঠন পরিবর্তনের সাথে সাথে অর্থেরও কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আজকে চেঞ্জিং সেন্টেন্সের আমার তো অনেকগুলো বিষয়, তোর মধ্যে দেখি শুধুমাত্র অ্যাফার্মেটিভ কে কিভাবে নেগেটিভ করতে হয় সেই বিষয়টি নিয়ে কথা বলবো। ওকে, লেটস টক অ্যাবাউট দ্যাট টপিক। প্রথমে আমরা দেখে নেই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে হলে আমাদের যে নিয়মটি সবার আগে আসে সেটি হচ্ছে অনলি বা অ্যালোন। ওকে, কোন বাক্য যদি অনলি বা অ্যালোন দ্বারা শুরু হয়, সেন্টেন্সে যদি আমরা দেখি অনলি বা অ্যালোন, কোন যদি সাবজেক্টের পূর্বে বসে, সেক্ষেত্রে আমার অনলির পরিবর্তে আমার নান বাট হবে। তাহলে এই জায়গায় আমি নান বাট লিখতে পারি। যদি এই হি এর আগে যদি পূর্বে যদি আমার এখানে হি না থেকে যদি কোনো বস্তু থাকে, তাহলে সেক্ষেত্রে অনলি এর জন্য আমরা নাথিং বাট ইউজ করি। আর যদি সংখ্যা বা বয়স বোঝায় সেক্ষেত্রে আমরা নট করতে ইউজ করি। তাহলে আমরা অনলির বেলা আমরা তিনটে জিনিস মনে রাখতে হবে। একটি হচ্ছে অনলিটা ব্যক্তির আগে ব্যবহার হলে নান বাট, বস্তুর আগে ব্যবহার হলে নাথিং বাট, বয়স বা সংখ্যার বেলায় হলে নট মোর দেন অর নট লেস। যেমন আমরা এখানে লাস্টে দেখতে পাচ্ছি they have only 2 cars, they have not more than 2 cars. আর only they can do the work, none but they can do the work. যেমন only computer can help us, nothing but computer can help us. So আমরা এভাবে ব্যবহার করতে পারি। ওকে, I hope you understood first row. এরপরে দ্বিতীয় নিয়মে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোন সেন্টেন্সে যদি মাস্ট শব্দ থাকে, যেটি দ্বারা বাধ্যবাধকতা বোঝায়, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু, হ্যাড টু, নিডেড টু। একটা লক্ষণীয় বিষয় যে হ্যাভ টু, হ্যাজ টু এগুলো দ্বারা সাধারণত বর্তমানকে মিন করে, হ্যাড টু কিন্তু পাস্ট ফর্ম। যাই হোক, মাস্টের পরিবর্তে বা ক্যান নট, এই যে হ্যাভ টু, হ্যাজ টুর পরিবর্তে আমরা লিখবো মাস্টের পরিবর্তে ক্যান নট বাট। তাহলে এই যে মাস্ট যেখানে আছে সেই জায়গায় আমরা লিখবো ক্যান নট বাট। ক্যান নট বাট লিখে এই যে বাট থেকে শেষ পর্যন্ত লিখলে আবার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হবে। হ্যাঁ, যদি তুমি ক্যান নট বাট না লিখে ক্যান নট হেল্প ও চাইলে লিখতে পারো, তবে ক্যান নট হেল্প লিখলে সেই জায়গায় ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। যেমন আমরা লাস্টের যে এক্সাম্পলটা সেটা দেখতে পাচ্ছি, you must care them, you cannot help caring them. সো এখানে দেখো cannot help যখন ইউজ করেছি, বাটের পরিবর্তে আমি যখন হেল্প ইউজ করেছি, যে ভার্বটা থাকবে সেটার সাথে আইএনজি যুক্ত। এবার আরেকটা জিনিস বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে কখনো কখনো তোমার মাস্ট না দিয়ে, হ্যাভ টু, হ্যাজ টু না দিয়ে তোমাকে
এই হ্যাড টু শব্দটা বা নিডেড টু দিতে পারি। সেক্ষেত্রে হ্যাড টু বা নিডেড টু যেহেতু এটা পাস্ট ফর্ম, সেজন্য আমরা ক্যান নট বাট না লিখে কুড নট বাট ইউজ করব। নিয়ম আগের মতোই ঠিক থাকে, জাস্ট ক্যান নট বাটটা কুড নট বাট হয়ে যায়। ওকে, এরপরে কোন সেন্টেন্স যদি এভরি দিয়ে শুরু হয়, মনে রাখবে এভরির পরে যদি ওয়ান থাকে, এভরি ওয়ান, বডি থাকলে এভরিবডি, ওকে, এভরি ম্যান থাকলে এভরি ম্যান, এভরি টিচার, এভরি স্টুডেন্ট, এরকম শব্দ থাকলে এই এভরি যুক্ত বাক্যকে নেগেটিভ করার সময় এভরি জায়গায় দেয়ার ইজ নো কথাটা, এরপরে ওয়ান থাকলে ওয়ানটা বসে যাবে, বডি থাকলে বডি বসবে, এরপরে বাট, এরপরে বাট থেকে শেষ পর্যন্ত। যেমন আমরা দেখতে পাচ্ছি এভরি ম্যান or everyone hates a terrorist, there is no one but hates a terrorist। পরের বাক্যে দেখতে পাচ্ছি everybody fears a lion, so everybody আছে, so there is nobody but fears a lion। কোন বাক্যে যদি পরবর্তী নিয়মে দেখতে পাচ্ছি কোন বাক্যে যদি as soon as যুক্ত দিয়ে তোমাকে দেয়, সেক্ষেত্রে as soon as যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে no sooner had dot dot then দিয়ে করতে হবে। সরাসরি एग्जांपले যাই, যেমন আমরা যদি সেন্টেন্সটার দিকে তাকাই যে as soon as he saw the tiger, এখানে অবশ্যই he দুবার এসেছে, একবারই হবে, সিলি মিস্টেক। as soon as he saw the tiger he ran away, দেখতে পাচ্ছ এখানে saw হচ্ছে একটি ভার্ব, ran আরেকটি ভার্ব। মনে রাখবে as soon as যুক্ত বাক্যে দুটি ভার্বই, দুটো ক্লজেরই ভার্ব পাস্ট ফর্ম সাধারণত থাকে, অন্য টেন্সও থাকতে পারে, তবে পাস্ট ফর্ম বেশি থাকে। যদি এই অবস্থায় থাকে সেক্ষেত্রে as soon as এর জায়গায় তুমি no sooner had লিখবে, এরপরে যে ভার্বটা থাকবে সেটা V3 হবে, আর কমা যেখানে আছে সেই কমা উঠে গিয়ে সেই জায়গায় then হবে, বাকিটা ঠিক ঠিক থাকবে। অর্থাৎ then এর পরের ভার্বটি ঠিকই পাস্ট ফর্মে হবে। তাহলে আমরা as soon as যুক্ত বাক্যকে নেগেটিভ করার সময় মনে রাখবো no sooner had হবে, no sooner had এর পরে সাবজেক্টের পরে ভার্বটা V3 হবে, আর পরবর্তী কমার জায়গায় then ইউজ করতে হবে। This is the rules, okay? নেক্সট, যদি কোনো সেন্টেন্সে বোথ এন্ড থাকে, সেক্ষেত্রে বোথ এন্ড যুক্ত বাক্যকে নেগেটিভ করার নিয়ম হলো নট অনলি বাট অলসো ইউজ করতে হবে। প্রথম বোথ এর জায়গায় নট অনলি, দ্বিতীয় এন্ড এর জায়গায় বাট অলসো। যেমন ইউ টেক বোথ টি এন্ড কফি, ইউ টেক নট অনলি টি বাট অলসো কফি, রাইট? নেক্সট এক্সাম্পল, both he and his father have done it, not only he but also his father have done it। লক্ষ্য করছো এখানে প্রথম both যেখানে সেখানে not only, দ্বিতীয় and যেখানে সেখানে but also। ওকে, নেক্সট, সুপারলেটিভ ডিগ্রি। এখানে একটা কথা বলে রাখি, যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় যে ডিগ্রি থাকুক না কেন, সুপারলেটিভ হোক কম্পারেটিভ হোক, সেটাকে পজিটিভ ডিগ্রি করবে, আর তোমার যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে সেটাকে পজিটিভ করে ফেলতে হবে। যদি আমরা কি করি যে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ করলে অ্যাফার্মেটিভ হয়ে যায়। যেমন হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম, আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য বেস্ট ব্যাটসম্যান, এটা সুপারলেটিভ ডিগ্রি। দা যুক্ত বাক্যকে পজিটিভ করার নিয়ম হলো নো আদার দিয়ে শুরু, আর পজিটিভ ফর্মের আগে পরে এসএস বসে, তাহলে no other batsman in the team is as good as he, okay, him হবে না, he হবে। You are the best boy in the class, no other boy in the class is as good as you, okay। সো আমরা দেখতে পাচ্ছি সুপারলেটিভ ডিগ্রি থাকলে সেই বাক্যটি পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত। এরপরে দেখো যে কোন বাক্য যদি কম্পারেটিভ ডিগ্রি, যেমন হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি বেটার দ্যান এনি আদার বয় আছে, সো এটাকে পজিটিভ করতে হবে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, ওকে। এখানে এই বানানটি হি হবে, ওকে। ঢাকা ইজ বিগার দ্যান অল আদার সিটিজ ইন বাংলাদেশ, নো আদার সিটি ইন বাংলাদেশ। মনে রাখবে নো আদার এর পরে আমরা সর্বদা সিঙ্গুলার লেখার চেষ্টা করব। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। হ্যাঁ, তুমি সিটিজ লিখতে পারো, বাট এই ভার্ব তখন আর হয়ে যায়।
No other city in Bangladesh is as big as Dhaka. But আমাদের দেশের গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী নো আদার এর পরে সাধারণত সিঙ্গুলার লেখা, বাট একটা বিদেশি বইয়ে দেখা গেল যে নো আদার পরেও সিঙ্গুলার নাউনটি সিঙ্গুলার ফর্মে লেখা হয়ে থাকে। এক্ষেত্রে ভার্বটিও প্লোরালে লেখা হয়ে থাকে, নো আদার পরে প্লোরাল লিখে, অর্থাৎ সিটিজ সিটিজ লিখতে পারেন, সেক্ষেত্রে আমরা ভার্বটিও প্লোরাল। নেক্সট, হি ইজ স্ট্রঙ্গার দ্যান ইউ। আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটি আছে কম্পারেটিভ ডিগ্রি। আমরা জানি শুধুমাত্র দেন থাকলে সেটাকে পজিটিভ করার নিয়ম হলো শেষের পার্সনটি, অর্থাৎ এখানে যেটা ইউ দেখতে পাচ্ছি সেটা সাবজেক্ট হয়ে যাবে আর আগের সাবজেক্টটি পরে চলে যাবে। এক্ষেত্রে হা বোধকটা না বোধক হবে, যেমন ইউ আর নট সো স্ট্রং অ্যাজ হি অথবা অ্যাজ স্ট্রং অ্যাজ হি। আই এম টলার দেন ইউ, ইউ আর নট অ্যাজ টল অ্যাজ আই। That will not be me, it will be I. Okay, it's I. Okay. Okay. Next, as soon as যুক্ত বাক্য কে যখন আমরা কি করব, যে as soon as যুক্ত বাক্যকে যখন আমরা নেগেটিভ করব, সেক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে এটিও পজিটিভ ডিগ্রি, এটাকে করতে হবে আমাদেরকে কম্পারেটিভ ডিগ্রি। তার মানে আমরা কি পেলাম, যে সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ থাকলে পজিটিভ করেছি, এখন কম্পারেটিভ ডিগ্রি আছে সেটাকে, তবে এই যে অ্যাজ এস যুক্ত যেটা পজিটিভ ডিগ্রি আছে সেটাকে যদি নেগেটিভ করতে হয় সেটাকে আমাকে কম্পারেটিভ করতে হচ্ছে। রবি এন্ড রাহাত ওয়ার নট লেস স্ট্রং দেন রাকি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাজ স্ট্রং অ্যাজ এস যুক্ত বাক্যকে নেগেটিভ করার নিয়ম হলো প্রথম অ্যাজ এর জায়গায় নট লেস হয়েছে, নট লেস হয়েছে অ্যাজ এর জায়গায়, দ্বিতীয় অ্যাজ যেখানে সেখানে দেন হয়েছে। পরের বাক্যে হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, এখানেও দেখো অ্যাজ অ্যাজ আছে, প্রথম অ্যাজ এর জায়গায় নট লেস হবে, দ্বিতীয় অ্যাজ এর জায়গায় দেন। পরবর্তী রুলস, লেস ডট ডট দেন। যদি কোনো বাক্যে লেস দেন থাকে, সেই লেস দেন যুক্ত বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় লেস এর জায়গায় নট এস বসবে আর দ্বিতীয় দেন এর জায়গায় এস বসবে। আবার বলছি, লেস যেখানে থাকবে সেখানে নট এস বসবে, দেন যেখানে থাকবে সেখানে এস বসবে। যেমন হি ইজ লেস আগলি দেন ইউ সে, হি ইজ নট এস আগলি অ্যাজ ইউ সে। You are less good than he said, you are not as good as he said. টু যদি কোনো সেন্টেন্সে টু থাকে তার মানে এটা দ্বারা খুব মাত্রাতিরিক্ত বোঝায়। এটাকে নেগেটিভ করার নিয়ম হলো প্রথম টু এর জায়গায় একটা সো বসবে, এরপর অ্যাডজেক্টিভ বসবে, দ্বিতীয় টু যেখানে আছে সেই জায়গায় দ্যাট বসবে, এরপরে সাবজেক্টটি প্রোনাউন হবে, যেমন হি এখানে নিতে প্রোনাউন আছে সেটা প্রোনাউনটা ব্যবহার হয়েছে, এরপরে ক্যান নট অথবা কুড নট। কখন ক্যান নট হবে, যদি আমার ভার্বটি প্রেজেন্ট হয়, ক্যান নট হবে যদি এটা পাস্ট ফর্মে থাকে ভার্ব, তাহলে আমার এখানে কুড নট। যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, যদি এটা ওয়াজ থাকতো তাহলে লিখতাম হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু ওয়ার্ক আউট, এই বাক্যে দেখো ওয়াজ এটি ভার্ব পাস্ট, সেজন্য আমার এখানে দ্য সাম ওয়াজ সো ডিফিকাল্ট ফর মি that I could not work out, could not use it. এবার যখন এই ধরনের কোনো কিছুই থাকবে না, যেমন আমরা যে পেলাম অনলি, মাস্ট, কেমন বোদেন, তারপরে এই যে সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, এই ধরনের যদি কোনো ইয়ে না থাকে, ফর্ম না থাকে, এই ধরনের যদি কোনো কিওয়ার্ডস না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে অপোজিট ওয়ার্ড দিয়ে আমাদেরকে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হবে। সেজন্য তোমাকে অনেকগুলো যে ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড জানতে হবে, যেমন পাংচুয়াল, লেট, স্পিক দ্য ট্রুথ, টেল এ লাই, honest, dishonest. So look at the example, he was always punctual, he was never late. Look,
এখানে দেখো যে অলওয়েজ শব্দটির নেগেটিভ ওয়ার্ড হচ্ছে নেভার, আর পাংচুয়াল এর বিপরীত শব্দ হচ্ছে লেট। তাহলে হি ওয়াজ নেভার লেট, সে কখনো দেরি করেনি। সো দ্যাট মিন্স হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। I always speak the truth, আমি সর্বদা সত্য কথা বলি। That means I never tell a lie. So always in opposite word never, speak the truth in opposite word হচ্ছে tell a lie. সো আমি এই পর্যায়ে আমি এখানে যে 12টি যে রোলস, স্পেশাল রোলস ইউজ করা হয়েছে, সাধারণ পরীক্ষা এখান থেকেই বেশি আসে। আশা করছি তোমরা প্রত্যেকে এগুলো প্র্যাকটিস করবে। আমি প্রত্যেকটা রোলস থেকে একটি করে এক্সাম্পল তোমার নোটবুকে লিখবে। আরেকটি কাজ যেটি এই যে অপোজিট ওয়ার্ড যেটি ইম্পর্টেন্ট, না জানলেই নয়, তুমি তোমার বইয়ের হেল্প নিয়ে এবং আরো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন উৎস থেকে তুমি 50টি অপোজিট ওয়ার্ড লিখে নোট করে আমাকে ইনবক্স করবে আজকের ভিডিও লেসনটি। That's all for today. Thank you so much.